নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সে কামনা করে আজকের দিনটা শুরু করলাম। তো আজকে এখনো বন্ধুরা কোনো কিছু রেডি করি নেই। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর কি। মামুনি সব কাজ করে ফেলছে, এখনো রান্নার রেডি করিনি। মামুনির পূজা টুজা সব হয়ে গেছে, আমিও স্নান টান সেরে পূজা টুজা করে চলে আসলাম আর কি। তো সবাই ভালো আছেন তো? ভালো থাকুন সে কামনা করে আজকের দিনটা শুরু করব। নমস্কার, শুভ সকাল। কেমন হলো মিষ্টিগুলো বন্ধুরা বলুন তো? চলুন এবার যাই মিষ্টিগুলো বানিয়ে কেমনে কেমনে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি বন্ধুরা। আপনিও পারেন যে এভাবে একটা মিষ্টি বানিয়ে ঘরে পরিবেশন করতে বা গোপালকে পরিবেশন করতে। নমস্কার বন্ধুরা, চলুন। নমস্কার বন্ধুরা, চলে আসলাম বন্ধুরা ওই যে একটা মিষ্টি নিয়ে আর কি। মিষ্টিটা আমার আসলে আমি এখন মিষ্টি দেখাইতাম না। মিষ্টিটা আমি সবসময় বানাই, এটা আমার রেগুলার রান্নার মতোই বন্ধুরা। আপনারা কিছু মনে করবেন না যে আমি সবসময় মিষ্টি দেখাই। কেন, মিষ্টিটা আমি সবসময় বানাই তাই দেখাই। ওই যে ভগবানের মিষ্টিটা শেষ হয়ে গেলে তখন এই মিষ্টি বানাই আর কি, ওই যে গোপালের ভোগ দেওয়ার জন্য। তো সেভাবেই আমি মিষ্টিটা দেখাচ্ছি বন্ধুরা। যদি কেউ যদি দেখে যদি উপকৃত হন, যার যার গোপালের জন্য যদি মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আর কি, সেই জন্য দেখান। তো এখানে কী কী রেখেছি বন্ধুরা সেটা দেখাচ্ছি। দুধ পাউডার রেখেছি এখানে কত 250 গ্রাম, ঠিক আছে। দুধ পাউডার 250 গ্রাম, আর এখানে ময়দা দিলাম 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। আর এখানে ওই যে চামচেরে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, আর এলাচ দিয়েছি। এলাচটা আপনাদের পছন্দ, যদি দিতে চান তো দিবেন, না দিতে চাইলে নেই। আর এখন দিয়ে দেবো আমি বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার, আমি কিন্তু কোনো কোম্পানির করতেছি না বন্ধুরা, আমি এসব কাজে নাই। তো সেটার জন্য আমি এগুলো দেখাইও না, তারপরেও একজনের দেখার জন্য বলছে তাই আর কি। 2 চা চামচ বেকিং পাউডার, এটা চা চামচের থেকে একটু বড় আছে। তো দিয়ে এবার ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিলাবো। দেখুন আমি শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিলাবো। আরও একটা কথা বলি বন্ধুরা, আপনার যদি ঘি যদি না থাকে তাহলে তেল দিয়েও করতে পারবেন। তেলের জায়গা তখন আপনার ওই যে ডবল তেলটা দিতে হবে আর কি। যেমন আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, আপনার 4 চামচ তেল দিয়ে দিবেন, ওইভাবে করে নেবেন আর কি। মিলানোটা হয়ে গেছে বন্ধুরা। আর লাল মিষ্টিটা কিন্তু আমি এক একদিন এক এক রকমভাবে করি। কোনো সময় অত সুজি দিয়ে করি, বা ছানাও সাথে দিই, এভাবে করে নিই আর কি। তো একটা দেখে আপনারা মনে করবেন না যে এরকম একটা বানাইলো আর একটা অন্যরকম বানাচ্ছে। আমি এক একদিন এক এক রকমভাবে করি। তো এই যে গোলাটা গুলে নিচ্ছি, একটু কুসুম গরম জল, যে জলে আমি হাতটা একবার ডুবিয়ে রাখতে পারি আর কি। তো আস্তে আস্তে জলটা দিব, ব্যাস, আর মনে হয় না লাগবে। এবার দেখাচ্ছি বন্ধুরা কেমন চিটচিটে হয়েছে, দেখুন এই যে হাতে লেগে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো, ঢাকাটা দিয়ে রেখে দেবো। এটা এক সাইডে থাকুক, এবার শিরাটা করে নেব। শিরার জন্য এই 1 বাটি চিনি নিয়ে নিলাম। তো চিনির সাথে বন্ধুরা আমি এরকমই 2 বাটি জল দেব। এই 1 বাটি দিলাম, এর 2 বাটি দিলাম। তো বন্ধুরা বলি, ওই যে 1 চিমটি নুনও দিয়ে দিয়েছি, আর 2টা এলাচ দিয়েছি। এবার শিরাটা বলক নিয়ে আসি। এই তো শিরাতে বলক চলে আসছে, এবার শিরাটা নামিয়ে রাখবো। আর মিষ্টি বানানোটা বন্ধুরা বেকিং সোডা আপনার যতটুকু আছে ততটুকু পরিমাণে নেবেন। আর হচ্ছে ভাজার কাছে কড়াইতে তেলটা বসিয়ে দিলাম। এবার আমি এক একটা মিষ্টি নিব, এই যে ছোট ছোট করে। এবার কিন্তু দেখুন বন্ধুরা, এই যে সেট হয়ে গেছে। তারপরে নিব আর বানাবো যে শেপে দিই। এই যে এই কয়টা বানিয়ে নিলাম, চুলার আঁচটা একবারে নেবো নেবো করে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। দেখুন তো এই একটু একটু ভটকে উঠতেছে, মিষ্টিগুলো কিন্তু বাড়াবাড়ি ভটকে উঠতেছে না, এভাবে মিষ্টি সবগুলো ছেড়ে দেবো। আর বন্ধুরা আরেকটা কথা বলে দিই, এই মিষ্টি বানাইতে যদি আপনি অধৈর্য হন তাহলে চলবে না বন্ধুরা। মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে হবে। যদি আপনি জোরে হিট দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেন তাহলে আর মিষ্টি হবে না। এবার দেখলেন তো কতটুকু মিষ্টি দিচ্ছি আর কতটুকু হয়েছে। বাজার সাথে সাথে মিষ্টিগুলো নিজে নিজে ঘুরে যাচ্ছে।
আর বন্ধুরা আমি এখানে কোনো কালার ব্যবহার করে নিই, আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারেন। এই বেশ মিষ্টি হয়ে গেছে বন্ধুরা, এটা আমি তুলে নেব। মিষ্টিগুলো তুলে নিলাম বন্ধুরা, আরেক বেশ মিষ্টি দিয়ে দিলাম, আর এই বেশ মিষ্টি আমি শিরাতে দিয়ে দিব, শিরাটার ডাকনাতে আছে। তো বন্ধুরা একইভাবে সবগুলো মিষ্টি আমি এভাবে করবো আর কি। তো আপনি যদি চান তো গোল শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিষ্টি হওয়ার পরে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এবার লাস্ট বেসের মিষ্টিগুলো দিয়ে দিলাম আর কি। তো তারপর দেখাচ্ছি বন্ধুরা, এগুলো তো এখনো হচ্ছে। আর বাকি যেগুলো শিরাতে আমি ফেলছি এখন, ওইখান থেকে আমি যেগুলা একবারে শিরাতে রসের টইটুম্বুর হয়ে গেছে এগুলো তুলে নিব, বুঝছেন? এগুলা জাল করবো না বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা মিষ্টিগুলো কেমন হয়েছে। একটা ঠান্ডা হওয়ার পরে আমি চিপে একটু দেখিয়ে দিব আর কি কেমন হয়েছে বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো শিরাতে ফেলে দিব। এবার দেখুন তো বন্ধুরা মিষ্টিগুলো পছন্দ হয় কিনা। আর একটা আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা, কেটে না, একটু রসটা চিবি দেখাচ্ছি বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কেমন রস পড়তেছে। তো এভাবে মিষ্টি বানাইলে বন্ধুরা আপনি অনেক দিন গোপালের পূজায় করতে পারবেন, বা কোনো অতিথি আসছে বা কোনো কিছু হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তাড়াতাড়ি করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা মিষ্টি বানাইটা আমি এখানে শেষ করে দেবো। আর আপনারা যদি বেশি মিষ্টি খাইতে চান, মিষ্টিগুলো তোলার পরে যে শিরাটা থাকে যাবে না, ওই শিরাটাকে ঘন করে মিষ্টির উপরে ছেড়ে দিবেন, বাস বেশি মিষ্টি হয়ে যাবে। আর যদি পাতলা শিরা খেতে চান তাহলে পাতলে রাখবেন। নমস্কার বন্ধুরা। আর আজকে এই পর্যন্ত বন্ধুরা, আজকে আর আমি কোনো রান্না দেখাচ্ছি না, আমি এই পর্যন্ত দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।